আজকে খুব সুন্দর রৌদ্র উঠেছে। মানুষের জীবনে পরিস্থিতি যেমনই হোক না কেন, সময় কিন্তু থেমে থাকে না। সময় সময়ের গতিতে চলতেই থাকে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আজকে কিন্তু প্রচুর রৌদ্র উঠেছে, গতকালকেও অনেক রৌদ্র ছিল। তো যেমন রৌদ্র তেমনই কিন্তু বাতাস। রৌদ্রের তাপ কিন্তু তেমন একটা না, রৌদ্রও আছে বাতাসও আছে, সব মিলিয়ে আর কি। এই তো প্রতিদিনের মতো কাজকর্মে লেগে পড়লাম। আমাদের মতো গৃহিণীদের আর কি বাই আছে। সকালে অফ ক্যামেরায় চা নাস্তা করা হয়ে গেছে। এখন এই তো ডেইলি রুটিন, যে প্রতিদিনের কাজগুলো করে নিচ্ছি। খুব সুন্দর বাতাস আসছে, আর বাতাসে এই যে ঘরের পর্দাগুলো খুব সুন্দর উঠছে, আর আমার কাছে দেখতে তো খুবই ভালো লাগছে। তো বাসাটা আসলে আলো বাতাস খুবই সুন্দর। ফ্যান তেমন একটা ছাড়া প্রয়োজন হয় না যদি সব জানালা খুলে রাখা হয়। তো হালকার উপরে সব কিছু একটু মুছে নিয়েছি। এখন চলে আসছি এই যে এটাকে কি বলবো, ডাইনিংয়ের বেসিংও না, আবার হচ্ছে ওয়াশরুমের বেসিংও না, এটা হচ্ছে মধ্যখানে। তো যাই হোক, ধরে নিলাম ডাইনিংয়ের বেসিংই, কারণ এটা এমন একটা স্পেসে আছে যে সব রুম থেকে এসেই কিন্তু এখানে হাত মুখ ধোয়া যায় বা হাত ধোয়া যায়, সবটাই করা যায়। তো এমন একটা স্পেসে এটাকে দিয়েছে। তো এটা আমি অফ ক্যামেরায় একটু হুইলের গুঁড়া আর একটু লিকুইড ভিমবার দিয়ে গিয়েছিলাম, যেহেতু আমার হাতের কাছে নাই, হারপিক নাই, সেজন্য। আর এটাও একটু ঘষা মাজা করতে হবে, মনে হচ্ছে একটু ময়লাই হয়ে গেছে। তো সেজন্য আর কি যেটা আছে সামনে সেটা দিয়ে ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি। তো ভিডিও শুরুতেই যে বলেছিলাম যে মানুষের জীবনে পরিস্থিতি যেমনই হোক না কেন, সময় কিন্তু কারো জন্য থেমে থাকে না। সময় সময়ের গতিতে চলতেই থাকে। আমার আপনার জীবনের পরিস্থিতিগুলো যতই খারাপ হোক না কেন, কিন্তু সময় আমাদের জন্য বসে থাকে না বা থেমেও থাকে না। সময় সময়ের গতিতে চলতেই থাকে, আর এটাই হচ্ছে বাস্তব জীবন। আমার আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
কেউই পিছিয়ে থাকবো না। এখানে কোনো 5 সেকেন্ডের ব্যাপার নেই, সবারই গন্তব্য লক্ষ্য একটাই। তো আগে হোক আর পরে হোক, সময় কারো বেশি লাগবে, কারো কম সময়ের মধ্যে, যার যার লক্ষ্যে কিন্তু শেষে পৌঁছাবি ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে কেউ কাউকে হিংসা বিদ্বেষ করবেন না, বরঞ্চ সবাই সবাইকে সাপোর্ট করবেন। আমরা হলাম মানুষ, মানুষ এই আছি এই নেই। তো মানুষের কিন্তু কিছু ব্যবহার, আচার আচরণ এগুলোই কিন্তু থেকে যায়, আর এগুলোই স্মৃতি হিসেবে যারা থাকে তাদের মনে নাড়া দেয়। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এটা বেসিনটা সুন্দর করে বসানো করে নিয়েছি, আর এখানে তো পানির সাহায্যে ধুয়ে নিচ্ছি। তো আমরা হলাম গৃহিণী, আমাদের কাজের কোনো শেষ নেই, একটার পর একটা কাজ চলতেই থাকে, আর আমাদের উপর কী হয় করার কিছুই নেই। তো এই যে দেখুন, বেসিনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তা আমি হলাম এমন একটা মানুষ, আমার ঘরে বা আমার হাতের কাছে যখন যেটাই থাকে সেটাই আমি ব্যবহার করার চেষ্টা করি। আমার ঘরে হারপিক নেই বলে যে আমি বেসিনটাকে অপরিষ্কার করে রাখবো, এটা তো হতে পারে না। আমার কাছে যতটুকু আছে আমি ততটুকু দিয়েই চেষ্টা করেছি। আর দেখুন কতটা সুন্দর ক্লিয়ার হয়ে গেছে, শুধুমাত্র একটুখানি হুইলের গুঁড়ো আর একটু লিকুইড ভিমবার দিয়ে আমি এই তো বেসিনটাকে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আজকে দুপুরের রান্না বান্না এই তো চলছে, ডাল ভর্তা করে নিয়েছি অফ ক্যামেরায়। এই তো ডাল ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তাই আজকে একটু ডাল ভর্তা করলাম। আর এইদিকে বড় একটা তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে নামিয়ে নিয়েছি, আর এই তো মাছটা এখন রান্না করার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, আবার পেঁয়াজ বাটাও দিয়েছি, এই যে প্রয়োজন করা বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, যা যা আমি লাগে সব ধরনের গুঁড়োগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো মাছটা কিন্তু আমি আজকে জুড়ি ভাজা করব, সেজন্য হালকা করে ভেজে নিয়েছি। চাইলে আপনারা কাঁচাও রান্না করতে পারেন, যার যেভাবে ভালো লাগে কাঁচাও জুড়ি ভাজা করা যায়। তবে আমার মনে হয় একটু হালকা ভেজে নিয়ে জুড়ি ভাজাটা করলে খেতে বেশি ভালো লাগে। সেই তো সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, এখন অল্প করে একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে যে নাড়াচাড়া দিয়ে এখন রান্নাটা করে নিতেছি। তো গরম ভাতে এরকম মাছের জুড়ি ভাজা হলে কিন্তু মন্দ নয়, বেশ ভালোই লাগে। আর সাথে তো আমাদের পাতলা ডাল কন্টিনিউ থাকে। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এটা কিন্তু মিডিয়াম আঁচে রান্না করতে হয়, তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো মাছের ঝুরি ভাজাটা একটা বাটিতে তুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, যেমনটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা। আর এই হচ্ছে ডাল ভর্তা। আজকের ডাল ভর্তা হচ্ছে মসুরের ডাল ভর্তা, খেসারি ডাল নয়, কিন্তু খেসারি ডাল পুড়িয়ে গেছে, রমজান মাসও শেষ, খেসারি ডালেরও কারবার শেষ। তো এই তো সাথে তো পাতলা ডাল আছেই,
আর এখন এই তো আমি চুলা এরিয়াটা মুছে নেব। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, চলার পথে সতর্ক হয়ে চলাফেরা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।